মানে টাটকা মাছের যে স্বাদ, মানে মাছে ভাতে বাঙালি টাটকা মাছের যে স্বাদ, সেই একটা ফিল পাচ্ছে। ভাবতেছেন আমি আজকে লুঙ্গি পরে কেন কেন আমি লুঙ্গি পরে খাইতে আসছি? কারণটা হচ্ছে গোলামের হোটেলে আপনাকে খাইতে আসতে হলে লুঙ্গি পরেই আসতে হবে। ঠিক আছে, কেন আমি লুঙ্গি পরে আসছি সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন। আজকে আমরা মূলত আসছি গোলাম কাকার হোটেলে সেকেন্ড বার খাইতে। বাট আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল। লুঙ্গি পরে কেন আপনাকে আসতে হবে সেটা আপনাকে পরে বলবো। আজকে আমরা কি কি খাচ্ছি এবং এইখানে কখন আসতে হবে, কিভাবে আসতে হবে, সব দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। চলুন আজকে আমার সাথে। এখানে মূলত হচ্ছে আমরা গরুর মাংস দেখতে পাচ্ছি, এখানে চিংড়ি। চিংড়ি কত করে ভাই? চিংড়ি 150 টাকা, 150 গরু, গরু 180 টাকা, গরু 180। আর সবই তো নদীর মাছ, তাই তো? এটা বোয়াল মাছ 150 টাকা, 150 টাকা, এটা নদীর বাগার মাছ 200 টাকা, 200 টাকা, এটা নদীর কাচকি মাছ 100 টাকা, 100 টাকা। ওকে ওকে, বাসা মাছ বাচ্চা মাছ 150 টাকা। আচ্ছা, আমরা আমাদের সাথে যেহেতু আরো অনেকে আছে, আমরা কি খাবো সেটা একটু পরে দেখাচ্ছি। আমরা একটু আগে বসে আমরা কোথায় বসবো সেটা দেখাচ্ছি। ওকে, মূলত এইখানে আপনার আসেন আমার সাথে, খুবই ভিড়। আমি হচ্ছে জানি ট্রাভেল করতে সমস্যা হবে। এখানে মূলত হচ্ছে আসতে হলে আপনার হচ্ছে দুপুর 12টার মধ্যে আসলে সবচেয়ে বেটার হয়। কারণ দুপুর 12টার পর থেকে 3টা পর্যন্ত টানা ব্যস্ত থাকে, সিট পাওয়াটাই কঠিন। আমাদের মূলত হচ্ছে আমাদের যে সদস্য যারা আছে, লাস্ট হচ্ছে 30 মিনিট আমরা হচ্ছে এই চেয়ারটা ধরার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। ফাইনালি হচ্ছে আমরা পাইছি। ওরা অপেক্ষা করতেছিল আমাদের জন্য। এখন আমরা হচ্ছে কেন মূলত হচ্ছে লুঙ্গি পরে আসছি সেটা আমি হচ্ছে বলি। এই যে এইভাবে জামের মতো বাবু দিয়ে বসে খাইতে হলে আপনাকে লুঙ্গি পরেই আসতে হবে। আজকে কিন্তু আমি বেশি খাবো ভাই। জি ভাই, আপনার প্যান্ট পরে আসছেন তো আপনারা খাইতে পারবেন, এটা আমি জানি। কারণ এর আগে হচ্ছে প্যান্ট পরে যখন আমি আসছিলাম আমি হচ্ছে খাইতে পারিনি, বিশেষ করে হিমেলের সাথে পারি নাই। আজকে এই জন্য বুদ্ধি করে হচ্ছে আমরা হচ্ছে মাটির চুলাতে রান্না হয়, যেহেতু স্বাদের পরিমাণ একটু বেশি। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে টাটকা মাছ, একদম মাছ কেটে রেডি করে রাখছে, একের পর এক হচ্ছে রান্না হচ্ছে। কোনো ফ্রিজ, এখানে কোনো মানে ফ্রিজিং এর কোনো অপশনই নাই, কোনো অপশন নাই। ওই পাশটাতে আমি একটু কাটাকাটি দেখাই, আপনি রানিং পেজ কাটতেছে। আচ্ছা, আমরা একটু এখানে একটু দেখাই রান্নার যে এখানে কি রান্না করি, গরু নাকি চিংড়ি? যেটার জন্য এত বিখ্যাত চিংড়ি, একের পর এক কিন্তু রান্না হয়। মানে একবার যে রান্না করে রেখে দেওয়া, পরবর্তী সেখান থেকে গরম করা, সেটা কোনো অপশনই নাই। একের পর এক রান্না হয়। ভাই এখানে কতবার রান্না হয় আপনার? মানে এই চিংড়িটা হিসাব ছাড়া, তাই না? হিসাবের বাইরে এই যে একদম ফুল রান্না হচ্ছে চিংড়ি। এক যাবে এক হচ্ছে শেষ হবে। এখানে পিছনে হচ্ছে গরু, গরু এখানে রান্না করে রাখছে, মুরগি কাটতেছে, হাঁস কাটতেছে। মানে একটা মহাযজ্ঞ, এক কথায় মহাযজ্ঞ অবস্থা। এইখানটাতে কোনো হচ্ছে আগের দিনেরটা বা পরের দিনেরটা, এটার কোনো অপশনই নাই এখানে। সে প্রথমে চিংড়ি নিয়েছি, বাকিগুলো আমরা পরে নিবো আমরা। কারণ এটা এখানে হচ্ছে গোলামের হোটেলের যেটা মেইন বিষয়টা, সেটা হচ্ছে চিংড়িটা হচ্ছে বেস্ট। নদী, পাশি নদী থেকে একদম টাটকা যেহেতু চিংড়িটা বেস্ট। আমরা প্রথমে চিংড়ি নিছি, আমরা স্টার্ট করি, দেন মানে চিংড়ির কালারটা এবং মানে রানিং রান্না হচ্ছে, দেন হচ্ছে আমরা এখানে নিছি। অন্যরকম একটা স্বাদ লাগবে। আমরা দেখি ভাতের পরিমাণ একটু কম মনে হয় না? ভাতের পরিমাণটা কম, ভাতের কোয়ালিটি ভালো, বাট ভাতের পরিমাণ কম। ভাই মানে একদম অসাধারণ। মানে টাটকা মাছের যে স্বাদ, মানে মাছে ভাতে বাঙালি টাটকা মাছের যে স্বাদ, সেই একটা ফিল পাচ্ছে আজকে। একদম অসাধারণ। জানি না আমি শোনা যাচ্ছে কিনা, মানে এই চিংড়ি দিয়ে মোটামুটি 2 প্লেট ভাত খেয়ে ফেলা সম্ভব একদম। ভাইদেরকে একটু দেখান, রামের খাওয়াই দেখাবেন আপনি, ওনাদেরকে একটু দেখান। হিমেল যে খাইতেছে ওটা একটু দেখায়েন। অন্যরকম। ভাই কি ফার্স্ট টাইম এর আসছিলেন? এটাকে অনেকবার। ভাই কয়বার? এই প্রথম। তাহলে তো আপনার বেশি করে খাওয়ান লাগবে আজকে। ঠিক আছে, আমরা একটু খাই, দেন আমরা ফুটেজ নিবো, আরো আমাদের যে আসবে। ভাই বসেন, চিংড়ির সাইজগুলো দেখেন, চিংড়ির সাইজগুলো কাছ থেকে এইটাতে জুম করে। চিংড়ির সাইজগুলো একদম বড়। ঠিক আছে, আমরা এখন মূলত হচ্ছে গরুর মাংস দিয়ে খাবো। আপনি এখানে টেবিলেও বসতে পারবেন, আবার চকিতেও বসতে পারবেন। চকিতে বসার জন্য একটু আসলে সময় লাগে, চকি খালি হতে পুরো ব্যাচ হয়ে এসে বসে, এক ব্যাচ শেষে আর এক ব্যাচ। কিন্তু এখানে বসে একটা আলাদা একটা টেস্ট আছে না ভাই, আলাদা একটা ব্যাপার আছে এখানে একটা। আর আমি তো লুঙ্গি পরে আসছি, আমি তো রাজবংশের ছেলে, সুতরাং
রাজালালে খাচ্ছি, আমরা একটু গরুর মাংস টেস্ট করি। কেমন লাগতেছে? আপনি তো নিচ্ছেন, কি অবস্থা ভাই? সুন্দর না? টাটকা ভাই, না কেন? মুত্তাকিন ভাই তো রেগুলার খায়, বুঝছেন? মুত্তাকিন ভাইয়ের তো টেস্ট লাগার অতটা কথা না, কিন্তু আমাদের কাছে এই সব এর মধ্যে একটা ব্যাপার আছে। রানিং মনে হয় রান্না হয়েছে না? একদম রানিং, সুন্দর। অনেকদিন পরে মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি এসে খাইতেছি, মানে ফিলটা এরকম হইতেছে আমার। বুঝছেন মুত্তাকিন ভাই, বিয়ে শাদী করেন, এরকম করে শ্বশুর বাড়িতে খাইতে পারবেন, ভালো লাগতেছে। আমরা বসে খাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। ওভারঅল সবকিছু ভালো ছিল, বিশেষ করে চিংড়ি মাছটা একদম এক্সক্লুসিভ ছিল, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এর আগে এসে আমরা চিংড়ি মাছটা বেশ ছিল। আজকে কি কোনটা ভালো ছিল, গরুর মাংস না চিংড়ি? চিংড়িটা বেশ ছিল। চিংড়িটা বেশ ছিল আজকে। যাই হোক, এইখানে খেতে আসতে হলে কিন্তু লুঙ্গিপুরে আসতে হবে আমার মতো, আবারও বলছি। তো সবকিছু মিলে ওভারঅল একদমই ভালো ছিল। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন 12টার মধ্যে আসার, কারণ 12টার পরে হিউজ চাপ থাকে। একদিকে খাচ্ছেন, আরেকজনরা মাথার উপরে বসে থাকবে, অথবা আপনাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে সমস্যা। তাছাড়া সবকিছুই ওকে। পরবর্তী ভিডিওতে আমাদের কথা হবে। সবকিছু মিলে ভালো ছিল। এনায়েতপুর গোলাম কাকার হোটেল। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। সকাল 11টা থেকে শুরু করে অলমোস্ট রাত 10টা পর্যন্ত কিন্তু এখানে খাওয়া দাওয়া চলে, একদম এইরকমই রমরমা। কোনো সময় যে ফ্রি তা কিন্তু না, এক যাচ্ছে এক আসতেছে। আমি যদি এখানে একটু ভাইকে বলি, সালাম ভাইয়া, কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে এসেছেন। এখানে কি ফার্স্ট টাইম নাকি এর আগে খাওয়া হয়েছে? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। খেয়েছেন? না খাই নাই, আমাদের খান নাই না? না না আচ্ছা, আমরা তো বেস্ট 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা পেয়েছি। সবকিছু মিলে এখানে কেমন মনে হচ্ছে? যে অনেক চাপ না? মানে এখানে এখানে খাওয়ার পরিবেশ মনে করেন যে যেমন তেমন, কিন্তু খাওয়ার মান খাওয়াটা বেশ ভালো হবে, আমরা এর আগে খেয়েছি, আশা করছি ভালো হবে। এই ফার্স্ট টাইম না? ভাইয়া কোথা থেকে এসেছেন? আমি আসছি হচ্ছে আপনার সমাজপুর থেকে। সমাজপুর থেকে। খেয়েছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ফার্স্ট টাইম? জি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। মানে চিংড়ি খেয়েছেন? চিংড়ি খেয়েছি, চিংড়িটা বেস্ট না? বেস্ট। চিংড়িটা বেস্ট হওয়ার কথা আমি জানি। তো সবকিছু মিলে ওভারঅল এখানের একটা বেস্ট বলতেই হবে, কারণ বেস্ট না হলে বছরের বছর ধরে এভাবে আসলে ব্যবসা করতে পারবে।